Hey Desi hackers, ready to unlock the secrets of hacking and cybersecurity. If you want to become a professional hacker or cybersecurity researcher, then you are at the right place. এই চ্যানেলে আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালস, লাইভ হ্যাকিং ডেমোস অ্যান্ড সাইবারসিকিউরিটি রিলেটেড ভিডিওস আপলোড করব। সো গেট রেডি অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আজকে আমরা জানবো এসেনশিয়ালস কিছু সাইবার সিকিউরিটি টুল যেগুলো না জানলেই নয়। নতুনরা যারা সাইবার সিকিউরিটিতে প্রবেশ করে তারা প্রথমে অনেকগুলো টুল দেখে তাদের মাথা ঘুরে যায়, কিন্তু চিন্তার কিছু নেই, সবকিছু একসাথে শেখার দরকার নেই। কিছু মূল টুল রয়েছে যেগুলো আগে জানতে হবে। চলো সেগুলো সম্পর্কে জানি। যেমন অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল, পাসওয়ার্ড ম্যানেজার, ভিপিএন এবং নেটওয়ার্ক মনিটর টুল। এই সকল টুলগুলো সম্পর্কে আগে জানতে হবে, কারণ সিস্টেম সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং সিস্টেমের সফটওয়্যারগুলো সম্পর্কে ভালোভাবে গ্র্যাব করতে হবে। নেটওয়ার্ক স্ক্যানিং টুল, সাইবার সিকিউরিটিতে নেটওয়ার্ককে বুঝতে পারা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক স্ক্যানিং টুলসগুলো ব্যবহার করে আপনি জানতে পারেন কোন ডিভাইসের মধ্যে কোন কোন পোর্টগুলো খোলা আছে, কোন ডিভাইস কানেক্টেড আছে এবং কোথায় ভালনারেবিলিটি থাকতে পারে। প্রথমে রয়েছে Nmap। এটি হলো সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় একটি স্ক্যানিং টুল। এটা দিয়ে টার্গেট সিস্টেমকে স্ক্যান করা হয় এবং বোঝা হয় যে কোন কোন পোর্ট ওপেন আছে এবং কোন পোর্টগুলোর সার্ভিস অফ রয়েছে। এছাড়া চাইলে অ্যাংরি আইপি স্ক্যানারও ব্যবহার করতে পারো, এটিও সেমই কাজই করে, কিন্তু Nmap একটু অ্যাডভান্সড এবং সবাই এটাই ইউজ করে। অ্যাংরি আইপি স্ক্যানারটা একটু সিম্পল এবং লাইট ওয়েট টুল, তাই বিগিনারদের জন্য এটা ভালো। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুল, হ্যাকাররা আক্রমণ করার আগে সিস্টেমের উইকনেস খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করে নেটওয়ার্ক বা সিস্টেমের সিকিউরিটি ফ্লোস শনাক্ত করা হয় এবং যাতে ভালনারেবিলিটিগুলো ইথিক্যালি এবং লিগালি ভাবে ঠিক করা যায়। এক্ষেত্রে টুল রয়েছে OpenVAS এবং আরেকটি টুল রয়েছে Nessus। এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স ভালনারেবিলিটি স্ক্যানার। এটি নেটওয়ার্ক এবং সিস্টেমকে স্ক্যান করে সম্ভাব্য সিকিউরিটি ভালনারেবিলিটিস খুঁজে বের করে এবং নিয়মিত সিকিউরিটি টেস্ট দিয়ে আপডেট হয়। নেসাসও একটি জনপ্রিয় ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুলের মধ্যে একটি। এর একটি ফ্রি ভার্সন আছে এবং এটি খুব অ্যাকুরেট স্ক্যানিং ও বড় ভালনারেবিলিটি ডেটাবেজের জন্য পরিচিত। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টুল, যেমন ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের বাগ থাকতে পারে, সেগুলো টেস্ট করার জন্য কিছু টুল ব্যবহার করা হয়, যেমন Burp এবং OWASP জ্যাপ। Burp ব্যবহার করে ওয়েবসাইট এবং নিজের মধ্যে কমিউনিকেশন যেগুলো হচ্ছে সে প্যাকেটগুলোকে ক্যাপচার করা হয়। প্যাকেটগুলো ক্যাপচার করে সেখানে ভালনারেবিলিটি টেস্ট করা হয় যে কোনো প্রকার ভালনারেবিলিটি রয়েছে কিনা। সহজে বললে Burp কে ব্যবহার করা হয় ওয়েব রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করার জন্য। এক্ষেত্রে পেড এবং ফ্রি ভার্সন দুটোই রয়েছে। OWASP জ্যাপ একটি ফ্রি ও বিগিনার ফ্রেন্ডলি ওয়েব সিকিউরিটি টুল। এটি সাধারণত OWASP অর্গানাইজেশন দ্বারা তৈরি করা হয়েছে এবং এটি দ্বারা তৈরি ভালনারেবিলিটি সিকিউরিটি এবং বেসিক ফান্ডামেন্টালস শেখার জন্য খুব ভালো। প্যাকেট অ্যানালাইসিস এবং স্নিফিং এর জন্য যে দুটি টুল ব্যবহার করা হয় তার মধ্যে একটি হলো Wireshark এবং সেকেন্ডটি হলো Tcpdump। আগেই বলেছিলাম এই ফিল্ডে নেটওয়ার্ক সিকিউরিটি বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক ট্রাফিক কিভাবে কাজ করতেছে সেটা না বুঝলে কোনো প্রকার ভালনারেবিলিটি খুঁজে বের করা পসিবল নয়। বেশিরভাগ ভালনারেবিলিটি বের হয় প্যাকেটকে অ্যানালাইসিস করার মাধ্যমে। Wireshark হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক প্রোটোকল অ্যানালাইজার। এটি রিয়েল টাইমে প্যাকেট ক্যাপচার করে এবং বিস্তারিতভাবে অ্যানালাইজ করতে পারে। Tcpdump ব্যবহার করার অন্যতম কারণ হলো এটি লাইট ওয়েট এবং কমান্ড লাইন টুল, যা প্যাকেট অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়। অটোমেট অ্যানালাইসিস এবং স্ক্রিপ্টিং এর জন্য এটি খুব শক্তিশালী। পাসওয়ার্ড এবং এনক্রিপশন টুলস, এই টুলগুলো সাধারণত ল্যাব এনভায়রনমেন্ট এবং কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে ব্যবহার করা হয়, কারণ এগুলো বাইরে ব্যবহার করলে ক্ষতিকর হতে পারে বা লিগ্যাল কোনো প্রবলেম হতে পারে। জন দ্য রিপার, এটি জনপ্রিয় একটি পাসওয়ার্ড ক্র্যাকিং টুল। এর মাধ্যমে যে কোনো প্রকার পাসওয়ার্ড ক্র্যাক করা যায় যদি সেটি বেশি পরিমাণ স্ট্রং না হয়, কারণ বেশি স্ট্রং পাসওয়ার্ডগুলো ক্র্যাক করতে গেলে অনেক পরিমাণ সময় লাগে, যা একদমই প্র্যাকটিক্যাল নয়। এরপর রয়েছে Hashcat, একটি অ্যাডভান্সড পাসওয়ার্ড রিকভারি টুল যা অনেক ধরনের হ্যাশ সাপোর্ট করে। এটি ইথিক্যাল হ্যাকিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ইথিক্যাল হ্যাকিং প্ল্যাটফর্মস, সাইবার সিকিউরিটি শেখার জন্য প্র্যাকটিস সবচেয়ে বেশি জরুরি, কারণ প্র্যাকটিস না করলে কোনো প্রকার বাগ খুঁজতে গেলে অনেক সময় লাগবে এবং প্র্যাকটিস না থাকলে কোনো বাগ খুঁজেও পাবে না। রিয়েল লাইফ প্র্যাকটিসের মাধ্যমে নিজের স্কিলকে গ্রো করা সম্ভব। এর জন্য তুমি ব্যবহার করতে পারো TryHackMe। এখানে বিভিন্ন ধরনের ল্যাব রয়েছে, বিগিনার ফ্রেন্ডলি ল্যাবস রয়েছে, গাইড টিউটোরিয়ালস রয়েছে। তুমি চাইলে TryHackMe থেকে নেটওয়ার্ক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড পেনিট্রেশন টেস্টিং পর্যন্ত শিখতে পারো। হ্যাক দ্য বক্স ইউজ করা হয় বিভিন্ন ধরনের প্র্যাকটিস করার জন্য, ভালনারেবিলিটি প্র্যাকটিস করার জন্য। ল্যাব সলভিং এর জন্য PortSwiggerও ব্যবহার করতে পারো। প্রতিটি ভালনারেবিলিটি PortSwigger এর মধ্যে সলভ করা সম্ভব। বলতে গেলে ওয়েবসাইটের প্রতিটি ভালনারেবিলিটি PortSwigger এর মধ্যে দেয়া আছে, সেখান থেকে সলভ করার মাধ্যমে তুমি প্র্যাকটিক্যাল নলেজ গেইন করতে পারো। সিকিউরিটি মনিটরিং এবং ডিফেন্সের জন্য কিছু টুল ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় তিনটি টুলের নাম হচ্ছে Snort, OSSEC, ClamAV। তুমি যদি সাইবার সিকিউরিটি শুরু করতে চাও তাহলে বিগিনার হিসেবে প্রথমে এই বেসিক টুল ক্যাটাগরিজগুলো ভালোভাবে শেখার চেষ্টা করো। সবসময় প্র্যাকটিসগুলো ল্যাব এনভায়রনমেন্টে করবে। কোনো প্রকার প্র্যাকটিস অন্যদের উপর করা যাবে না, কারণ এ থেকে লিগ্যাল প্রবলেম হতে পারে।
তুমি চাইলে শিখতে পারো নেটওয়ার্ক স্ক্যানিং টুলস, ভালনারেবিলিটি স্ক্যানিং টুলস, ওয়েব সিকিউরিটি টুলস, প্যাকেট অ্যানালাইসিস টুলস, প্র্যাকটিস প্ল্যাটফর্মস। কারণ শুধু টুল শিখে গেলেই হবে না, সেগুলো প্র্যাকটিসও করতে হবে এবং প্র্যাকটিস করার জন্য আমি কিছু প্ল্যাটফর্ম বলেই দিয়েছি। আমি বারবার করে বলি প্র্যাকটিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রেগুলার প্র্যাকটিস করতে হবে, কোনোদিন বাদ গেলে সেটি আবার অন্যদিন ঠিক করে নিতে হবে। স্টার্ট ইউর সাইবার সিকিউরিটি জার্নি। চলো এক পলকে দেখিনি তুমি কিভাবে শুরু করতে পারো। ভার্চুয়াল ল্যাবস গুলো কন্ট্রোলড এনভায়রনমেন্টে প্র্যাকটিস করো। TryHackMe এর মতো প্ল্যাটফর্মগুলো ইউজ করতে হবে এবং প্রতিটা কনসেপ্টের বেসিক নলেজ নিতে হবে। যেখানে সাইবার সিকিউরিটি সম্পর্কে কিছু লেখা থাকবে, ব্লগ দেখবে, সাথে সাথে সেগুলো পড়া শুরু করবে। বিভিন্ন ধরনের অনলাইন কমিউনিটি ফিল্ডে যোগদান করো এবং এই ক্ষেত্রে তোমার কমিউনিটি ফিল্ড বড় হবে এবং সাহায্যের জন্য এদিক ওদিক যেতে পারো। তুমি যদি সত্যি সাইবার সিকিউরিটি ফিল্ডে এগোতে চাও তাহলে এই চ্যানেলের আপডেটেড ভিডিওগুলো দেখতে থাকো এবং এর আগের ভিডিওগুলো দেখে শেষ করে ফেলো। কারণ আমি প্রথমে প্রতিটি টপিকের কনসেপ্ট ক্লিয়ার করব এবং এরপরে প্লেলিস্ট নিয়ে আসবো প্র্যাকটিক্যালের। প্রতিটি বিষয়ের আলাদা আলাদা প্র্যাকটিক্যাল কোর্স আনবো এবং প্রতিটি হ্যাকিং টপিককে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের পাশেই থাকো।